মেয়ে স্কুলে গেছিলো, স্কুল থেকে বাড়িতে এসছে বিকালবেলা, এসে বলল মা খিদে পেয়েছে। তা আমি কি খাবি না, কিছু একটু বানিয়ে দাও ঝটপট করে, আমার খুব খিদে পেয়েছে। কি খাবি না, আমার পাকোড়া খেতে ইচ্ছা হচ্ছে। পাকোড়া? ঘরে তো চিকেন নেই, কি দিয়ে পাকোড়াটা বানাবো? তো মেয়ে যেহেতু খেতে চেয়েছে, চলো পাকোড়া তো বানাবো, কিন্তু অন্য ধরনের পাকোড়া বানাবো। তো কি দিয়ে বানাচ্ছি দেখো। তো এখানটা নিয়েছি ভেন্ডি। অনেক রকমের তো পাকোড়া খেয়েছো, আজকে বানাবো ভেন্ডির পাকোড়া। ভেন্ডিটা আগে থাকতেই ধুয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো, একটা ভেন্ডিকে 4 টুকরো করে নিচ্ছি, দিয়ে মাঝখানের বীজটাকে ফেলে দিচ্ছি। সব কটাকেই বীজ এরম করে ফেলে এরম সরু সরু করে কেটে নেবো, আর সব গোটা গোটাই রেখেছি। আর একই সাইজের সব ভেন্ডি তোমরা দেখতে পেলে। এবারে কিছু মশলা মাখিয়ে নেবো। এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দেবো 1 চামচ গুঁড়ো লঙ্কা, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। তারপরে দিয়ে দেবো 1 চামচ আমচুর পাউডার, আর দিয়ে দেবো এখানটা স্বাদ অনুযায়ী নুন। এই উপকরণগুলো দিয়ে দিলাম, আর হাফ পাতিলেবুর রস দিয়ে দেবো। ভালো করে রসটা নিগড়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতন চালের গুঁড়ি, আর দিয়ে দেবো ভর্তি করে 2 চামচ বেসন। দিয়ে কিন্তু এবার এইটাকে ভেন্ডির সঙ্গে ভালো করে কিন্তু মাখিয়ে নেবো, যাতে ভেন্ডির গায়ে সমস্ত মশলা, বেসন, চালের গুঁড়ি লেগে থাকে। তো এখানটা দেখে একটু জল লাগবে, তাই 2 থেকে 3 চামচের মতন জল দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে ভেন্ডির সঙ্গে মিশিয়ে নিলাম। এখানটা কিন্তু আমার ভালো করে মাখানো হয়ে গেছে। তো এবার এখানটা ফ্রাই প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগে থাকতে। এবারে মশলা মাখানো ভেন্ডিগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে কিন্তু লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেবো। আর গ্যাসটাকে কিন্তু এই সময় আস্তে রাখতে হবে, নাহলে পুড়ে যাবে। তো ভেজে নিলেই হয়ে যাবে আমার ভেন্ডির পকোড়া। তো বাদ বাকি ভেন্ডির পাকোড়াগুলো এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেবো, দিয়ে কিন্তু একইভাবে ভেজে নেবো উল্টে পাল্টে লাল লাল করে। তো এখানটা কিন্তু আমার ভেন্ডির পাকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো দেখো, আমি সব ভেন্ডির পাকোড়াগুলো ভেজে তুলে নিলাম। তো তোমরা দেখতেই পেলে বন্ধুরা, কত সহজভাবে ভেন্ডির পাকোড়া হয়ে গেল। দেখে কিন্তু মনেই হচ্ছে না যে এটা ভেন্ডির পকোড়া। তারপরে তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা মচমচে হয়েছে। দেখো, পাকোড়ার মতন কতটা মচমচে। এই যে ভেন্ডি বলে যে মচমচে হবে না তা না, দেখতেই পাচ্ছ হাত দিয়ে কিন্তু ভাঙছি, গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, এতটা মচমচে হয়েছিল। মেয়েকে যখন দিলাম, মেয়ে খেয়ে বললো মা এটা কি পাকোড়া। আমি বললাম তুই পাকোড়া খেতে চেয়েছিস তাই পাকোড়া বানিয়ে দিয়েছি, তাহলে তোমাকে তো বললাম চিকেন পকোড়া, আমি চিকেন নেই তাই এইটা দিয়েই করেছি। বলে খেতে তো খুব সুন্দর লাগছে। তারপর আমিও খেয়ে দেখলাম একদম ফাটাফাটি হয়েছে। বিকালবেলায় যদি চায়ের সঙ্গে এরকম ভেন্ডির পকোড়া থাকে, একদম জমে যাবে। তারপরে কিন্তু গরম ভাতের সঙ্গে ডালের সঙ্গে কিন্তু খেতে সেই লাগে। একবার হলেও তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আর কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করে দিও। টাটা।